আদর্শ আদর্শিত হন নবীর, কোনো কথা হবে না। রুজির মালিক আমার আল্লাহ, কে হলো আল্লাহ, কে অন্যায় করে কে নাই করেছে সঠিক বিচার করতে হবে। কাঁচি যাবে সোজা, তার নাম তো বিচারক, তার নাম তো নাই পরায়ণ শাসক, সত্য বিচারক। তার ব্যাপার রাসূল বলেছেন আরশের ছায়া পেয়ে যাবে। একবার জোরে বলুন আল্লাহু আকবার। জগতের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ যাকে বড় ইমাম বানিয়েছিলেন, তার কাছে বিচার নিয়ে গেছে দুটি ভাই। আলোচনা কষ্ট হচ্ছে নাকি আপনাদের? দুটো ভাই বিচার নিয়ে গেছে, দুই ভাই তো, মাঝখানে 3 বিঘা করে জায়গা 1.5 বিঘা করে ভাগ হয়েছে, মাঝখানে একটা গাছ দাঁড়িয়ে আছে। বড় ভাই বলছে আমার, ছোট ভাই বলছে আমার। দেখো ভাই, দুজনে আমার করে মারামারি করে লাভ নেই, চলো একটু বিচার দেব। চলো আমরা বিচার দ্বারস্থ হই, ফয়সালা করবেন জগতের ইমাম, আমরা আশা রাখি তিনি ন্যায় বিচারক। তিনার নিকটে গেলেন, দরবারে গিয়ে সালাম দিয়ে হুজুর আছেন? একজন বেরিয়ে এসেছেন, জবাব দিয়ে বললেন দেখেন হুজুর তো নেই, আপনারা বসুন, নিশ্চিত উনি এখনই আসবেন। গেছে কোথায়? বলে উনি কলসি ঘাড়ে নিয়ে পানি আনতে গেছে। জগতের ইমাম কলসি ঘাড়ে করে পানি আনতে গেছে কেন? আমার ঘরে মেয়েরা বাইরে যাবে, এটা আমি কখনো চাই না। একবার যদি বলুন, আরো যদি বলুন। আমি নামাজ পড়ি, কিন্তু আমার বউটা কোমরে কাপড় বেঁধে মাঠে ছাগল বাঁধতে যায়। আপনি যান সব জায়গায়, কিন্তু পর্দা করতে হবে, কথা ঠিক কিনা? পর্দার মধ্যে থেকে আপনি চাকরি, ব্যবসা বাণিজ্য সব করতে পারবেন, শরিয়াত বলেছে। জি, তো পর্দা খেলাফ যেন না হয়ে যায়, এটা মাথায় রাখার দরকার আছে না নাই? তা না হলে আপনি দায়ুস হয়ে যাবে। রাসূলের ভাষা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, দুটো ভাই চলে গেল হুজুর কোথায়? এখানে নাই, পানি আনতে গেলেন। এখানে মিঠা পানি পাওয়া যায় না, দূরেতে পাওয়া যায়। কোন দিকে গেছে বলেন? আমরা সেই দিকে যাব। আরে বাবা বসো, উনি আসবে এখনই। বলছে না হবে না, কোন দিকে গেছে বলেন? মুসলমান তো একটু মেজাজ চড়া না কম হয়? যদি বলুন, একটু কড়া হয় সবসময়, ধর বললি মেরি বসে। ধরে লিয়া তার মেরে চটে জড়িয়ে আনে, কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, ধত্তকটা মার পেরে, মানে ধৈর্য বলে কিছু আছে? আর বাবা, তার মধ্যে ধৈর্য আছে, তার মধ্যে জয় আছে না নাই? আর যার মধ্যে ধৈর্য নেই, সেই সব জায়গায় ঠকে যায়, কথা ঠিক না ভুল বলুন? ছেলেরা, বাচ্চারা, তবে দেখতে পাওয়া গেল আগিয়ে চলে যায়। কেন কোথায়? এই রাস্তা দিয়ে গেছে পানি আনতে। গোটি গোটি আগিয়ে গেলেন, পথের মধ্যে দেখা হলো সালাম দিলেন। হুজুর একটু দাঁড়িয়ে যাক, কি ব্যাপার কি ব্যাপার? হুজুর একটা বিচার নিয়ে এসেছি। বলে বাবা, মাঠে ঘাটে বিচার হবে? এই বিচার করতে গেলে তো একটু বৈঠকখানা লাগবে, ঠিক কিনা বলুন? বাজার ঘাটে বিচার টিচার হয়, তো সেখান তো একটা বৈঠকখানা আছে না নাই? তো এই মাঠে ঘাটে বিচার হবে? এরপরে আমি কাঁধে কলসি নিয়ে দাঁড়িয়ে আছি, তো কাঁধে কলসি থেকে বিচার হবে না হুজুর? বিচার এইখানে করতে হবে এখনই, কারণ চেয়ে দেখতেছে দুজনের চোখ লাল, মানে প্রচন্ড রেগে আছে। বিচার না করলে এখনই ওরা মারামারি করে মরণ হবে বুঝি। তো ঠিক আছে বাবা, বিচার যখন আমার করতে হবে, তো কাঁধে আমার কলসি আছে, একটু নামাতে দাও। অপর কাঁধে আছে একটা রুমাল। হুজুর আগে কলসি নামানোর আগে কিতাব এসেছে, উনি রুমালটা নিয়ে মাটির উপর বিছিয়ে দিলেন। ময়দানে, মাঠে রুমাল বিছিয়ে তার উপর কলসিটা রেখে বলছে বলো কি বিচার? এরা চিন্তা করছে, হাই হাই, যে লোকের একটা সাধারণ জ্ঞান নেই, সে আবার কি বিচার করবে? এমনিতে খোলা ময়দানে কলসি রাখতে পারতেন না, কিন্তু আবার কলসি রাখবার জন্য ওই রুমালটা, পরিষ্কার রুমালটা কেন বেচালেন? জানতে হবে। একটু বলবেন বিষয়টা কি? বাবা এইসব তোমাদের মাথায় ঢুকবে না। কি বিচার নিয়ে এসেছে বলো না? হুজুর আগে আপনার ওই বিষয়টা বলতে হবে, তবে বলবো। নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও যুবকেরা, তবে দেখতে পাওয়া গেল জগৎ ইমাম ডেকে বললে বাবা ছেলেরা শুনে রাখো, বাবা আল্লাহ নবী জানিয়ে দিলে পরের দ্রব্যে না বলে হাত দিয়ে চুরি করা হয়, জমিনটা কারামে জানে না। ও ছেলেরা, জমিনটা কারামে জানি না, জমিনের মালিক
থেকে আমি চিনি না, তবে শুনে রাখো বাবা, আমার কলসির তলাটা রসে আছে, কলসির তলাটা ভিজে আছে বাবা। আমি যদি এখানে কলসিটা রেখে দেই, অজান্তে আবার কলসিটা তুলে নিয়ে চলে যাব, ওই এক টুকরা মাটি যদি আমার কলসির তলাতে যদি লেগে যায়, আমার বড্ড ভয় হয় কিয়ামতের দিনে আল্লাহ পাক যেন আমাকে চোরের কাতারে না দাঁড় করায়। একবার জোরে বলে, আরো যদি হবে না, এক টুকরা মাটি যদি আমার কলসির তলা লেগে যায়, তাই আমার বড্ড ভয় হচ্ছে। কলসির তলাটা রসে আছে, ভিজে আছে, তাই পরের দ্রব্যে না বলে হাত দিলে কি হয়? চুরি করা হয়। চুরি করা মহাপাপ। বড্ড ভয় হচ্ছে আল্লাহ যদি এর জন্য কিয়ামতে আমার চোরের কাতারে দাঁড় করিয়ে দেয়। কে বললেন? জগতের ইমাম। বিশ্বাস করুন, যার ইমানে পাওয়ার ছিল একটা আলাদা। আল্লাহ নবী বলেছেন, আমরা যে অন্যায় করি হাতের দ্বারা, চোখের দ্বারায়, পায়ের দ্বারায়, অন্যায় আছে না নাই? ওযু করবার পরে এই অন্যায়গুলো পানির সঙ্গে টপ টপ করে ঝরে যায়। জুরি বলুন, আল্লাহ পাক জগতের ইমামকে ওই পানির সঙ্গে সাগিরা গুনাহ ঝরে যাচ্ছে দেখবার মতো ক্ষমতা আমার আল্লাহ পাক দিয়েছিলেন। জুরি বলুন, কি বুঝলেন? তাহলে পানির সঙ্গে গুনাহ ঝরে টপ টপ করে জমিনে পড়ে যায়। রাসূলুল্লাহ বলেছেন, ওযু করবার পরে হাতের গোনা, চোখের গোনা, মুখের গোনা, পায়ের গোনা ঝরে যায়। কিন্তু এই গোনা কি আমরা দেখতে পাই? জগতের ইমাম আবু হানিফা হুজুর তিনি বললেন, আল্লাহ পাক তার ওই ক্ষমতা দিয়েছিলেন, তিনি দেখেছেন সেই গোনাগুলো ঝরে যেতে। আল্লাহ এমন পাওয়ারফুল তাকে বানিয়েছিলেন। সে ব্যক্তিটা যদি সামান্য এক টুকরা মাটির ব্যাপারে যদি এতটা ভাবে, তাহলে আমাদের কতটা ভাবা দরকার? আসলে ওই কিছু লোক আছে কোদাল নিয়ে নামাজ পড়ি মাঠে যায় না? চেষ্টা করছি যতটা ছিটে আমার জমিনটা বড় করা যায়। আগেকার দিনে ওই দুটো জমিনের মাঝখানে, আপনার আমার জায়গার মাঝখানে যেটা আল থাকে, কি বলেন ওটা? কি আলতো নাকি কথা বলেন? আলতো। এই অনেক চড়া টড়া ছিল আগে, চড়া ছিল না? আর এখন আছে আর সেরকম চাষতে চাষতে ফুল সিরাতের ফল হয়ে গেছে। ঠিক কিনা বলুন? যে যত ছিলতে পারে, চাষতে পারে, চার দিক যতটা বাড়াতে পারে, এক কোদাল মেরে যদি একটু জমিন বাড়ানো যায়, অন্তত একটা গোছ বসানো তো যাবে। পরের জমিনে যদি এক গোছ বসিয়ে ধান হয়, তা ওটা কি হালাল না হারাম? ওই মাল খেয়ে মসজিদে আবার ডাকতেছে আল্লাহ বাঁচাও, এনার্জি হচ্ছে। আল্লাহ বলতে কমপক্ষে তোর থেকে তুমি আগে শুরু করবো, তুই তো খেয়েছিস তো হারাম, ডাকতেছিস আমার, ওতে কাজ হয়, একটু হালাল খা। আর আমার এ ডাক হালাল করে দোয়াকে কবুল করি। ওয়াকানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন। তুমি মুমিন হয়ে যাও, তোমার বিপদে মুসিবতে সাহায্য করবার দায়িত্ব আমি আল্লাহর ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন। আজ কোটি কোটি মুসলমান, যেদিক তাকায় সেদিক মুসলমান, টুপিওয়ালা দাড়িওয়ালা অভাব এই ভারতবর্ষে আছে। আর এরপরে আমাদের ভয় বেড়েছে না কমেছে? ভয় বেড়েছে। আল্লাহ এনআরসি হবে, সিআবি হবে, আল্লাহ কত কি যে হবে, এখানে থাকতে পারবো কি জানি না। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমি শুনে রাখুন, টুপিওয়ালা দাড়িওয়ালা তসবিওয়ালা অভাব নাই, কিন্তু ইমানে পাওয়ার নাই, ইমানে পাওয়ার নাই। যুবকেরা রে, যদি ভারতবর্ষে একটা টুপিওয়ালা, দাড়িওয়ালা, তসবিওয়ালা, জুব্বাওয়ালা খুঁজে পাওয়া যায় না, এই ভারতবর্ষে জমিনে আল্লাহ পাক খাজা মাইনুদ্দিন চিশতিকে পাঠিয়েছিলেন। খাজা মাইনুদ্দিন চিশতি আসবার পরে সোনা কোটে টাচ করে দিলাম প্রসঙ্গের সেদায়। তিনি যখন ভারতবর্ষের জমিনে আসলেন, পৃথ্বীরাজের সৈন্যরা খবরটা দিলে পৃথ্বীরাজকে। পৃথ্বীরাজ বলল, তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও, ফকির বাবার জায়গা ভারতবর্ষে জমিনে নাই। বাবারা শুনে রাখো, আমি তোমাদের জমি জায়গা দখল করতে আসি নাই, আমি তোমাদের পুজো পার্বণ বন্ধ করতে আসি নাই বাবারা। আমি এসেছি আমার আল্লাহরই হুকুমে। চলে যদি আল্লাহর হুকুম ছাড়া যাব না। একবার জোরে মারে, আরো জোরে হবে না। হুকুমটা কার?
আমি তো আল্লাহর হুকুম এসেছি। চলে যেতে যেতে হয়, আল্লাহর হুকুম ছাড়া যাব না। বললেন শোনো, কোনো কথা হবে না, ওকে তাড়িয়ে দাও। যদি না যেতে চায় প্রয়োজনে তার উপর কি করো, আঘাত করতে ছেড়ো না। জি, হাজার হাজার সৈন্য আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ওদেরকে মারবার জন্য চারিদিকে বেষ্টন করে ঘিরে দাঁড়িয়েছে। এ বাবা ফকির বাবা, এখন সময় আছে, যাও। হুজুর বললে দেখো চলে তো যাব, তবে আল্লাহ হুকুম ছাড়া যাব না। তবে তুমি না গেলে তোমার প্রতি এখনই আমরা আগ্নেয়াস্ত্র বর্ষার মতো বর্ষণ করব। বলে শোনো, তোমাদের তীর ধনুকের ভয় করি না, মুত্তাকুল্লাহ, আমি যে আমার আল্লাহকে ভয় করি। একবার জুরি বলুন, আরো জোরে বলা যাবে না? এ বাবা তোমার ভয়টাই লাগে না? বললে না রে, আমি কাউকে দেখে ভয় করি না। ও যুবকেরা, হুজুর বললেন বাবারা শুনে রাখো, জেনে রাখো, একটু দাঁড়িয়ে যাও। আমি বান্দা জানলাম, বান্দা যে আল্লাহর বিপদে মুসিবতে আছি, একটু আল্লাহকে জানিয়ে দেয়। হুজুর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে ভারতবর্ষে জমিরে সর্বপ্রথমে আজানে রে ধ্বনি দিলেন। ধরে বলেন, আরো জোরে হবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর আমার আজানে ধ্বনিটা দিলেন। এরা বললে চেয়ে চেয়ে দেখো ফকির বাবা ভয় কি জাদু মন্ত্র পাঠ করছে। হুজুর বললে বাবা শুনিয়ে রাখো, আমি কোন জাদু মন্ত্র পাঠ করি না, আমি যে বিপদে আছি একটু আল্লাহকে জানিয়ে দিলাম। ও আজান দিয়ে জলকার বন্ধ করা হয়, আজান দিয়ে ঘর বাড়ি বন্ধ করা হয়, আজান দিয়ে কারখানা বন্ধ করা হয়, আজান দিলে শয়তান পালিয়ে যায়। হুজুর আমার আজান দিলে সঙ্গে সাথীকে দেখে বললে বাবারা আমি যে আজান দিলাম আর আমি একটা জায়গাকে আমি কি করলাম, আমি দাগ কেটে একটা গন্ডি কেটে নিলাম। হুজুর ছুড়িয়ে দাও গন্ডির ভিতরে প্রবেশ করবে না। জোরে বলেন, আরো জোরে হবে না? এই বাবারা, তোমরা আমাকে মারবে, তোমাদের সঙ্গে মোকাবেলা করবার মতো আমার কাছে কিছু নাই। তবে দাঁড়াও, পকেটে হাত দিয়ে একটা তসবিহ বার করলেন। বাবা তসবির মালাটা আমার কাছে আছে মোকাবেলা করবার জন্য। একটা করে অস্ত্র তোমরা ছাড়বে, একসঙ্গে একটা করে অস্ত্র তোমরা ছুড়িয়ে দেবে, আমি একটা করে তসবির দানা ছাড়বো। আল্লাহু আকবার, একবার জোরে বলুন। হুজুর আমার তসবিহ দানাটা ছাড়তে লাগে, একসঙ্গে হাজার হাজার অস্ত্রটা ছড়িয়ে দেয়। ও শেষ করে দেওয়া তো দূরে যাক, পশম পরিমাণ ক্ষতি করা তো দূরে যাক, তাদের শরীরে স্পর্শ হওয়ার আগে সাইড দিয়ে বেরিয়ে যায়। কত তীর দিক নির্ণয় করা তীরন্দাজকারী কত ব্যক্তিগুলো একসঙ্গে দাঁড়িয়ে তীর মারে, ক্ষতি হয়ে যায়, দুর্বল হয়ে পড়ে। অন্যদিকে আবার তীর দিক নির্ণয় করে মারে, ঠিক জায়গা অনুযায়ী চলে যায়, কিন্তু এই জায়গায় কেন হার মেনে যায়? তারা বুঝে গেল ফেলে দিয়ে আল্লাহর পা দিয়ে দড়িয়ে ফেললে। ও ফকির বাবা, কি যে ক্ষমতা তুই পরে করলে বাবা, শুনে রাখো বাবা, আমাদের হাজার হাজার অস্ত্রগুলো অক্ষরে হয়ে গেল, হেরে গেলাম, পারলাম না। কি এমন জাদু মন্ত্র পাঠ করলে বাবা, ওই জাদুটা আমাদের শেখাতে হবে। বাবারা শুনে রাখো, ওই জাদু শিখতে গেলে আমার মতো টুপিওয়ালা হতে হবে, তাতে রাজি আছি। ওই জাদু শিখতে গেলে আমার মতো জুব্বাওয়ালা হতে হবে, তাতে রাজি আছি। ওই জাদু শিখতে গেলে আমার মতো দাড়িওয়ালা হতে হবে, তাতে রাজি আছি। তবে শুনে রাখো, ওই জাদু যদি শিখতে হয় ধর্মটা করে ইমানে কলমা পড়ে মুসলমান হতে হবে। হুজুর আমরা তাতে রাজি আছি। কেতাব এলাকা হলো একদম প্রথম নয়, 90 লক্ষ গায়ের ইমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিল। যদি বলা যাবে না, সেদিন একজন মুসলমান ভয়টাই ছিল, আর আমার কাছে কোটি কোটি, তারপর ভয়টাই আছে, বিরাট ভয়। শুধু সংবাদ শুনলে হয়, এর আগে কিছু লোক হার্ট অ্যাটাক করে মারা গেছে, যায়নি? আল্লাহু আকবার।
আমার জায়গা, আমার জমিন আমার থাকবে না, সব নিয়ে নেবে, ডিটেনশন ক্যাম্পে দেওয়া হবে। এসব চিন্তা হার্ট অ্যাটাক করেছে। এ ভয় যদি বান্দা আল্লাহ কি করতো, তেরা খাঁটি মুসলমান হয়ে যেত, আল্লাহ সাহায্য আসতো। একবার জোরে বলুন। ভাই বদরের প্রান্তরে সাহাবারা ছিল কত জানেন? 313। মোকাবেলায় ছিল কত? 1000-এর অধিক। এরপরে এদের কাছে এদের কাছে উপযুক্ত তলোয়ার ছিল না, জি গায়ে সুন্দর নামি দেয় পোশাকও ছিল না, ছেঁড়া ফাটা পেটে খাবার ছিল না, উপযুক্ত তলোয়ার ছিল না, কিন্তু তাদের ভিতরে ছিল ইমানে পাওয়ার। একবার জোরে বলুন, আরো জোরে বলুন। তাই তো তাদের সাহায্য বদরের প্রান্তরে আল্লাহ নাজিল করেছিলেন। জি, সে আল্লাহর শক্তি আজও আছে না নাই? নাকি আল্লাহর শক্তি আগের চেয়ে কমটম হয়ে গেছে? কোনদিন কমটম হয় বলে মনে হয়? মান কান লিল্লাহি, বান্দা যদি খালি আল্লাহর হয়ে যায়, কান আল্লাহু লাহু, আল্লাহ তাদেরই হয়ে যাবে। একবার জোরে বলুন। সারা জীবন তো বিবি আর বাচ্চারা ছেলে আর মেয়ের হয়ে থাকলেন, এটা আল্লাহর হয়ে দেখেন কি মজা আছে। বড্ড ভুল বলছি আমি? এটা আল্লাহর হয়ে দেখেন। 3 দিন অন্তত 5 ওয়াক্ত নামাজ তাকবীরের সাথে মসজিদে একটু নামাজ পড়েন, 3 দিন 5 ওয়াক্ত জামাত ইমামের পিছনে, দেখবেন কি যে মজা। সারা জীবন তো বিবি আর বাচ্চার ছেলে মেয়ের তো হয়ে থাকলাম, এটা আল্লাহর হয়ে দেখে কি মজা। যে শান্তি আপনি পাবেন, যা কাউকে ব্যক্ত করতে পারবেন না, এ শান্তি কোন জায়গায় পাবেন না। টাকা আছে বলে গ্রীষ্মকালে ঘরে এসি লাগিয়ে দেহ আর বডিটা ঠান্ডা করা যেতে পারে, কিন্তু মনের শান্তি পাওয়া যাবে? শান্তিটা পেতে গেলে ইসলাম মানে শান্তি, ইসলামে পরিপূর্ণ। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ দাখিল হয়ে যাও তো পরিপূর্ণ শান্তি পেয়ে যাবেন। একবার জোরে বলুন। টাকা আছে, পয়সা আছে, সব আছে, ঘুম নেই, নিদ্রা নেই, টেনশন আর টেনশন। এই টাকা পয়সার থেকে কোনো লাভ আছে না। আল্লাহ আপনি হালাল রুজি ব্যবস্থা করে দেন, টাকা আপনি দেন। টাকা থাকলে তো দানও করতে পারবো, তাই না বলুন? টাকা যদি না থাকে দান করা যাবে? টাকা না থাকলে হজ করা যাবে? যাবে না। টাকারও দরকার, টাকার দরকার আছে না নাই? সবারই দরকার। আল্লাহ টাকা দেন, পয়সা দেন, যতটুকু দিলে আমি সহ্য করতে পারবো, আপনাকে ভুলবো না, আল্লাহ আপনি ততটুকুই দান করুন। কথা ঠিক না বেটি? আল্লাহ অধিক দেবেন না, এমন দেবেন না যা আপনাকে ভুলে যাই। ঠিক বলছি না ভুল বলছি বলুন? জি। নওজোয়ান যুবকেরা, শুনিয়েরা, বাচ্চারা, ও উম্মতেরা, ও যুবকেরা, একটুখানি ফিরে আসুন। তাহলে কোন জায়গায় কথা আমি ছাড়লাম? মাঠে যাবার পরে জমিনের আল ঠেলা আছে না নাই? এই এলাকা মানে আল ঠেলা পাড়ি টাড়ি নেইটাই হয়। আল্লাহ, আগুন সব জায়গায় লেগেছে। 5 বছর পরে জায়গা মেপে দেখতেছে আমার 1 কাঠা বেড়ে গেছে। চাচা তোমার বাড়লো, এর সব কমলো, কারণ কি? চাচা বলতেছে আমি নামাজ পড়ি, আল্লাহ বরকত দিয়েছে। পাশের লোকের সব কম। আচ্ছা, ওই নামাজ আমার বাঁচাতে পারবে? 2 ভাই বাস করি পাশাপাশি, ভাই মরে গেছে, টাকা যখন আল্লাহ দিয়েছে আমি পাঁচিল তুলবো। লেবারকে বললাম ভাই এখানে ক্যাপ খোল, তো সীমানা ছাড়া 1 হাত ওদিক দিচ্ছি ভাইপোর দিকে। ভাইপো বেরিয়ে, চাচা আমার দিক যেন একটু বেশি হয়ে গেল। খোকা ও যাই হোক, নিচে খালি ভিতটা বেসটা থাকবে, দেয়াল ঠিক জায়গায় উঠে যাবে। আমি ভাইপোকে বুঝিয়ে দিলাম। ভাইপো এখন দুর্বল, কারণ তার বাপ নেই। সে দেখতেছে আমার বাপের ভাই চাচা, সে যদি আমার দরদ না করে তো করবে নাকি? জেনে শুনে জোর করে যদি নাই, আল্লাহ এই বিচার তুমি করো। সে মজলুম হয়ে গেল। ঠিক কিনা বলবো? ক্ষমতার জোরে তার থেকে আপনি দখল করলেন, আপনি জানবেন ওই মজলুমের দোয়া আল্লাহ ফেরায় না। একবার জোরে বলুন। নওজোয়ান যুবকেরা, শুনিয়েরা, বাচ্চারা, আল্লাহ বা কোরআনে আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও যুবকেরা, আল্লাহ নবী বললে সারাসু দাওয়াতি মুস্তাজাবাতি লা শাক্কা ফিহি, দাওয়াতুল মজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আল্লাহ নবী জানিয়ে দেয়, ও নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী বললে 3 জন ব্যক্তির দোয়া কারেন্টের মতো আল্লাহর কবুল হয়ে যায়। দাওয়াতুল মজলুম, একজন মজলুম ব্যক্তির দোয়া। কোন ব্যক্তিটা মজলুম? লাঠির বল, কোমরের বল, অর্থের বল, বংশের বল, পাঠির বল, যার কোনো বল নাই, সে হলো একজন দুর্বল। আমার লাঠির বল, কোমরের বল, অর্থের বল, বংশের বল, পাঠির বল, সব বল আছে, আমি তারপরই বল শক্তিটা প্রয়োগ করলাম। ও
যুবকেরা, আপনি জুলুম করলেন, আপনি জানেন যার প্রতি অত্যাচার করলেন সে হল একজন মজলুম ব্যক্তি। পৃথিবী কোন এমএলএ এমপি প্রধান মেম্বারের কাছে বিচার দ্বারস্থ হলো না, আল্লাহ কাছে দ্বারস্থ হয়ে গেল। আল্লাহ নবী জানিয়ে দেয় ওই ব্যক্তিটার দোয়া আল্লাহ কারেন্টের মতো কবুল করে নেবে। জোরে বলে, আরো জোরে হবে না? দাওয়াতুল মজলুম, দাওয়াতুল মুসাফির, দ্বিতীয় নম্বর মুসাফির ব্যক্তির দোয়া। তৃতীয় নম্বর দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। নবী বলেছেন সন্তান সন্ততির জন্য বাপ মায়ের দোয়া, চাই সুদোয়া হোক চাই বদদোয়া হোক, হাত তুললে হবে না, শুধু বালিশে মাথা রেখে আল্লাহ আমার আব্দুর রহমান আমাকে কষ্ট দিতে পারলো, এতটুকুন কথা আল্লাহ কারেন্টের মতো কবুল করবে। জোরে বলুন, আর জোরে বলেন। তাহলে ক্ষমতা থাকলে কি প্রয়োগ করা যাবে? আরে ভাইপো, ভাই নেই ভাইপো, সে তো আমার ভাইয়ের বেটা, সে তো আমার ভাতিজা, আমারই বেটা মনে করি না, আমি কেন তাকে ফাঁকি দেব? ভাই জমিন আল্লাহ যত দিয়েছে তত চাই, এরকম লোক আছে না নাই? আহা, মিশকাত শরীফে হাদিসে লেখা ওই যে জমিন আল ঠেলা, ওই যে জায়গা ঠেলা, পরের জায়গা ঠেলে নেব, যদু কোদাল মারতে পারলে আমার জায়গাটা বাড়বে, এরম লোকের ব্যাপারে মিশকাত শরীফে হাদিসে লেখা। জি, কিয়ামতের দিন ওই ব্যক্তিটার আল্লাহ কি করবে? 7 তবক জমিনকে তখতিয়ার মাদলি করে বান্দার গলায় ঝুলিয়ে দেবে। নে বান্দা, তোর বড্ড জমিন নেওয়া দরকার ছিল, ওর গলায় 7 তবক জমিন মাদলি করে ঝুলিয়ে দেবে। লে কত জমিন নিবি লে। এজন্য আমার কেউ নেয়নি, আমার কেউ ঠকাক, আমি কাউকে ঠকাবো না। তাই তো বলে চালাক হওয়া ভালো, চালাকি করাটা ভালো নয়। কথা ঠিক না? বলবো, আমাকে কেউ ঠকাক, আমি কাউকে ঠকাবো না। ভাই কুকুর যদি আমার পায়ে কামড়ায়, আমার কি স্বভাব হবে তার পায়ে আমার কামড়ানো? না, বিচার একজনই করতে পারেন, সৎ বিচার, সঠিক বিচার। তিনি কে? যদি বলুন। নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মাতারিরা, যুবকেরা একটুখানি ফিরে আসুন। জগতের ইমাম আবু হানিফা খুদে বলে, বাবা ছেলেরা, জমিনের মালিকটাকে আমি জানি না, আমার বড্ড হয়ে গায়, আমার কলসি তলাটা রসে আছে, ভিজে আছে। বাবারা, আমি যদি এখানে কলসিটা রেখে দিই, অজান্তে যদি তুলে নিয়ে চলে যায়, এক টুকরা মাটি যদি আমার কলসি তলাতে যদি লেগে যায়, আমার বড্ড ভয় হয়। কিয়ামতের দিনে আল্লাহ যদি আমাকে চোরে কাতারে দাঁড় করিয়ে দেয়, এজন্য আমি জগতি না, আমার কলসিটা রাখবার আগে আমি আমার রুমালটা আগে বিছিয়ে দিলাম। একবার জোরে বলেন, আর জোরে হবে না? দুটো ভাই আল্লাহু আকবার, মনে শান্তি পেল, আনন্দে আনন্দিত হলো, মগজ ধোলাই হয়ে গেল। হুজুর আমরা আসছি, আপনি আমাদের জন্য দোয়া করবেন। বাবা ছেলেরা, কি বিচার ছিল কই বললে না তো? হুজুর লাগবে না, বিচার করা লাগবে না। কেন? হুজুর আপনার নীতি আর আদর্শ দেখে আবার আমাদের বিচারটুকু করে নিয়েছি। জোরে বলুন, জোর করে বলা গেল না? বিচার করতে হয়নি, আদর্শ দেখে নিজেরাই নিজেদের বিচার করে নিয়েছে। আর আমার কাছে বিচার টিচার যা হয়টাই বিরাট আনন্দ হয় নাকি? আল্লাহ যদি ক্ষমতা দিত তা আমিও বুঝিয়ে দিতাম কার নাম বিচার। ক্ষমতা আছে বলে আজকে তুই বিচার করছে, এইভাবে করে এলে ভাই একদিন আল্লাহ তোরও বিচার করবে। মনে মনে কাঁদি না? আহা, এই জন্য খবরদার, ক্ষমতা আছে বলে আপনি যেখানে সেখানে প্রয়োগ করবেন না। আজ আছে কাল থাকবে না, যতক্ষণ আল্লাহ ক্ষমতা দিয়েছে সঠিক কাজ করুন। মরণের পরে মানুষ আপনার কথা ভুলতে পারবে না, এমন মানুষ তৈরি হন। মরিলে জি কাঁদিবেন আপনি, মরিলে হাসিবেন আপনি, কাঁদিবে ভুবন, তার নাম মানুষ। মরণের পর যদি মানুষ আনন্দে মিষ্টি বিল্লি করে, সেরকম মানুষ হয়ে লাভ আছে? এরকম লোক আছে না নাই? চলে গেলে মানুষ আনন্দে একটু বাতাসা বিল্লি করে, মিষ্টি বিল্লি করে, একটু চা খা, আনন্দে দিচ্ছে। কেন? এটা জালেম একটা চলে গেছে দুনিয়া থেকে, বলে কি বলে না? আচ্ছা, দুনিয়ার এই কথাটা আল্লাহ পাক নেবে কি নেবে না? নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, টাকা আছে বলে আমি বাঁশ দিলাম, টাকা আছে বলে ক্ষমতা দেখিয়ে অন্যায় করলাম। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, টাকা
টাকা থাকলে হজ করা যায়, টাকা থাকলে হজ করা যায়, টাকা থাকলে সব কিছু করা যাবে। তবে আপনি মনে রাখেন, টাকা থাকলে ইমানটা কেনা যায় না, ইমানটা তৈরি করতে হবে। ক্ষমতা আছে বলে ইমানটা কেনা যাবে না, ইমানটা তৈরি করতে হয়। ও তোমার যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, একটু মাথায় রাখুন, শুনে রাখুন, জেনে রাখুন। নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, শুনে রাখুন, এমন মানুষ তৈরি হয় মরণের পর যদি মানুষ বলে ওই ব্যক্তিটা ভালো ছিল, আল্লাহ নবী জানিয়ে দেয়, আল্লাহ পাক খুশি হয়ে যায়, খুশি হয়ে গিয়ে ওই ব্যক্তিটা আল্লাহ দয়ার জান্নাত তাকে দিয়ে দেবে। এর জোরে হবে না, মানুষের কথাটা আল্লাহ নেবেন। তাই তো মরণের পর তার প্রশংসা করে কি করে না? মানুষ বেঁচে থাকলে তার প্রশংসা তার সামনে করতে নেই, মরণের পরে করি। একদল লোক হয়তো বলে মরণের পরে কেন করো? ভাই মরণের পরে করতে হয়। সে মানুষটা কেমন ছিল, জি তার এই কথাটা আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা ওই মানুষের ব্যাপারে, নীতি আদর্শ চলা বলার ব্যাপারে এলাকার মানুষ কি বলছে? আল্লাহ ওরা বলছে ভালো। আল্লাহ বলছেন যে মানুষের কাছে ভালো ছিল, আমি আল্লাহ আমার কাছে ভালো, ওকে জান্নাত দিয়ে দাও। জোরে বলুন। ভাই যাদের কাছে আমি 60 বছর 70 বছর থাকলাম, তাদের কাছে যদি ভালো হতে না পারি তো আল্লাহর কাছে ভালো হতে পারবো? টাকা যখন আছে সারা জীবন জুলুম করে, অত্যাচার করে, ক্ষমতা আছে বলে সারা জীবন জুলুম করলাম, আর শেষ বয়সে পরিবর্তন হব বলে বিরাট মাহফিল করে দুটো মোষ জবাই করে খানা করলাম, মাই কোটে বললাম হজে যাচ্ছি বাপ, ছোলা বলা ওটা ত্রুটি বুঝি যদি হয় মাফ করে দাও। এরকম লোক বলি নাকি? বলি না আমরা? বলি, বলুন, ভালো কথা। কিন্তু আমি যদি কারোর কাছে চরম অপরাধ করি, সে আমি তো জানি কর্তব্যটা কি, অন্তত রাতের আধার তার কাছে যাওয়া। ভাই হাত দুটো ধরে দেখো, আমি না ক্ষমতার বলে তোমার দুঃখটা জায়গা নিয়েছিলাম, কিংবা আমি তোমাকে একদিন থাপ্পড় মেরেছিলাম, ভাই আমাকে মেরে নে, নাইলে আমাকে ক্ষমা করে দে। কথা ঠিক কিনা? নিশ্চয়ই রাসূল বলেছেন মাল্লার হেমন নাসলার হেমল্লাহ, কেউ যদি কারো কাছে ক্ষমা চায়, সে যদি ক্ষমা না করে আল্লাহ তাকে ক্ষমা করবে না। শোনেন এই কথা? জি। তবে আমি কারো জবরদস্তি 5 কাঠা জায়গা দখল করে লাগলাম, আর তার কাছে আমি ক্ষমা চাচ্ছি, ক্ষমা সে দেবে? ওই যদি ক্ষমা না দেয় তো আল্লাহ তার প্রতি ক্ষমা করবে? এই হাদিস থেকে ওই জায়গায় প্রযোজ্য না। আরে ভাই আপনি কাউকে চলার পথে ত্রুটি হয়েছে ইচ্ছা অনিচ্ছায়, এর জন্য ক্ষমা চাও, আর এই ক্ষমাটা করে দেওয়াটাই বেটার। এই ক্ষমার কথা বলা হয়েছে। আমি কারো জায়গা জমি জোর করে দখল করেছি, আর আমি তার কাছে ক্ষমা চাচ্ছি, আমারে ক্ষমা করে দাও, এটা ক্ষমা হতে পারে না। সে যদি ক্ষমা না করে তার কোনো গুনাহ হবে না, এই বিচার কিয়ামত আল্লাহ করবে নিশ্চয়ই। কর্তব্য ফিরিয়ে দাও জায়গা, নইলে টাকা দাও। রাতের আধারে হাত দুটো ধরে সে যদি ক্ষমা করে দেয় তবে আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে, নইলে তুই 5 বার হজ করো, আল্লাহ জান্নাত যাওয়ার দূরে কথা ঘ্রাণ পর্যন্ত পাবে না। দুনিয়া তো অত সহজ নাই। কথা ঠিক না ভুল বলছি বলুন? শুধু নামাজ পড়া, রোজা রাখাটাই হ্যাঁ এ তো সোজা, নামাজ আর রোজা এ তো খুব সোজা, কিন্তু বাকি যে চলা সামাজিক, এটা সোজা না কঠিন? এর নাম তো মানুষ যে সামাজিকটা বজায় রেখেছে। কথা ঠিক কিনা বলো? নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও উম্মাতানিরা, ও জওয়ানেরা, যুবকেরা, তবে দেখতে পা গেল আল্লাহ নবী আরে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখে বললে, বাবা ছেলেরা কি ব্যাপার চলে যাও কেন? হুজুর বেয়াদি মাফ করো, আবার আমাদের বিচারটা করা লাগবে না হুজুর। আপনার নীতি আর আদর্শ রেখে আমরা আমাদের বিচার ফয়সালাটা করে নিলাম। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও যুবকেরা, তবে দেখতে পাওয়া গেল হুজুর আমার কি করলে? কি ব্যাপার বাবা? হুজুর লাগবে না বিচার, আপনার নীতি দেখে করে নিলাম বিচার। বড় ভাই ছোট ভাইকে বলছে, ভাই ওই গাছ আমার লাগবে না, গাছ আমি তোমাকে দিয়ে দিলাম। ছোট ভাই বলছে আমার লাগবে না ভাই, ওই গাছটা আল্লাহর রাস্তে আমি তোমাকে দান করে দিলাম। জোরে বলুন। বড় আমি তোমাকে দিয়ে দিলাম, যাও তুমি প্রাপ্য অনেক খেটেছো সংসারে। ছোট ভাই বড় ভাই বলছে না ভাই তুই ছোট, তুই নিয়ে নে, আমার লাগবে না। কেন পরিবর্তন হলো? জগতের ইমাম যদি সামান্য এক টুকরা মাটির ব্যাপারে যদি এতটা ভাবে, সামান্য দুনিয়ার গাছ, আমরা কারা? সাধারণ মানুষ।
আমাদের তো অনেক অনেক অন্যায় ত্রুটি, পারবো না ওই গাছ নিয়ে লড়াই করাটা আমাদের জন্য নিশ্চয় ভুল হচ্ছে। ভাই এটা তুমি নিয়ে নাও। সে বলছে তুমি নিয়ে নাও। দেখুন তাহলে এর নাম হচ্ছে বিচারক, যারা আদর্শ দেখে মানুষ আদর্শিত হয়ে যাবে। জি, সেই তো প্রকৃত বিচারক বলে দাবিদার করতে পারে। জনগণ তারে তো মাথার তাজ ফুল করে রাখবেই, মরণের পরেও মানুষ ভুলবে না। তার ব্যাপার রাসূল বলেছেন কিয়ামতের দিন আর আজিমের নিচে আল্লাহ তার জায়গা করবে, শাস্ত্রেরই ছায়া পাবে আরশের, তার ভিতরে ন্যায়পরায়ণ শাসক সত্য বিচারক যদি হয়। একবার জোরে বলুন। আমরা নেতা মাতব্বর নয়, লিডার নয়, মেম্বার নয়, কিন্তু বাড়ির গার্জিয়ান, প্রত্যেকে তো গাড়ি গার্জিয়ান। চলুন, আমাদের ভিতরে সমাজে একটা মারাত্মক ভুল আছে, কি জানেন? ছেলে আমার 4টে হোক, 5টা হোক, 2টে হোক, 3টে হোক, কিন্তু ওই ছেলে মেয়ে যাই হোক সবার চেয়ে যে ছোট এর প্রতি একটু দরদ বেশি না কম হয়? কথা বলে না? বেশি না কম হয়? বেশি হয়। শুধু মুখে বেশি নয়, কাজেও প্রমাণ করে দেখায়। যার যা কিছু সবাই যেমন পায় কম বেশি দিয়ে, ছোটটা একটু বেশি টেশি দেয় কি দেয় না? কিন্তু এই যে বিচার আপনি করছেন, কোথায় পেয়েছেন? কোথায় লেখা আছে যে ছোট সে বেশি পাবে? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিন ওই গার্জিয়ানকে আল্লাহ পাক দাঁড় করাবে, তার ছেলের ব্যাপারে, মেয়ের ব্যাপারে, স্ত্রী ব্যাপারে, কন্যার ব্যাপারে আল্লাহ কিয়ামতের দিন কৈফিয়ত দেবেন তার গার্জিয়ানকে। হয়তো অন্যান্য ছেলেরা বলতে পারে না, বাপ করছে, বাপ দিচ্ছে, বলবি আর কাকে? মনে দুঃখ লাগে কি লাগে না? যাকে দিচ্ছে সে তো বেশ মজা পাচ্ছে, কিন্তু জানে না যাকে দেয় না সে তো কষ্ট পায়। যাকে দিচ্ছে বাপ যদি ভুল করে যায়, ওই ছেলেটার কর্তব্য অন্তত ভাইদের সঙ্গে সংযত করে নেওয়া, না করলে ও বাপের সাথে কিয়ামতে ধরা পড়বে। বিশ্বাস করুন। নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, উম্মাতানিরা, জগতের ইমামকে আল্লাহ মানুষ বানিয়েছিলেন। এমন মানুষের মতো মানুষ ছিলেন, আদর্শ দিকে মানুষ আদর্শিত। নওজওয়ান যুবকেরা, কিতাবে লেখা হলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি হুজুর এক থেকে কি করছিলেন? উজু করছিলেন। হঠাৎ দেখতে পাওয়া যায় একজন মহিলা রাস্তা দিয়ে যায়, হুজুর আমার উজু করছে, মহিলার দিকে তাকায়। বিনা কারণে যদি কোনো মহিলার দিকে নজর যায়, জি, বেগানা কোনো মহিলা, অপরিচিত কোনো মহিলা, তার দিকে যদি নজর চলে যায় তো শরিয়ত বলছে নজরটাকে ঘুরিয়ে নেন। জি, প্রথম দেখাটা মাপ, অজান্তে দেখে ফেলেছি, দ্বিতীয়বার তাকালে এবার গোনা লেখা হবে। এবার যদি কেউ ভাবে প্রথম তাকানোটা যদি মাপ হয় তো ওই তাকানো তাহলে লম্বা হবে, ওই তাকানোটা যদি লম্বা হয় তো আবার হাদিসও লেখা, তাহলে দ্বিতীয় তাকানোর সমতুল্য গোনা লেখা হবে। কারণ আপনিও যেমন হাদিসও তেমন, অত সহজ নয়। প্রথম তাকানো মাপ, দ্বিতীয় তাকানো গোনা। এবার যদি বলেন প্রথম তাকানো যদি মাপ হয় তো সে তাকানোটা লম্বা হবে, তো হাদিসে লেখা প্রথম তাকানো যদি লম্বা হয় দ্বিতীয় তাকানোর সমতুল্য এবার গোনা লেখা হবে। তাকান, চলুন। এরপরে বারবার তাকালে গোনা হবে কি হবে না? হবে। ইমামে আজম আবু হানিফা হুজুর উজু করছেন আর মহিলাটার দিক তাকাচ্ছেন, আর মৌলভী সাহেবরা যদি ভুল টুল করে, ভুলটা একটু ইশারে না, হুজুর তোমরা ফতোয়া দাও আর তোমরা এই কাজ করছো, সেরকম লোক বলে না। আবার একদল লোক বলে ওসব হুজুরদের আবার ঘুরন ফিরন কল আছে, বলে না? ও হুজুরদের মৌলভী সাহেবদের আবার ঘুরন ফিরন কল আছে। ভাই শরিয়ত সবার জন্য সোজা। আপনি মৌলভী সাহেব হন, হাজী হন, গাজী হন, পীর হন, মুর্শিদ হন, যেই হন, শরিয়ত সবার জন্য সোজা। এটাও পাশাপাশি জেনে রাখেন, জাননেওয়ালা যারা এরা ভুল করলে এদের হিসাব বেশি হবে, আর অজান্তে কেউ করে ফেলেছে তার কিন্তু হিসাব কম। কারণ আমরা কথা বললাম, জেনে শুনে ভুল করলে মার বেশি হয় না কম হয়? কথা বলুন। জেনে ভুল করলে মার বেশি হয়, আর অজান্তে করলে, ও জেনে করেছে মার বেশি, অজান্তে করে ফেলে কম টম হয়। এই জন্য জাননেওয়ালা যারা, আপনি জানবেন তাদের ভুল হলে তাদের উপরে হিসাবও বেশি হবে। জি, ফিরে আসুন। তাহলে কি বোঝাচ্ছি আমি?
জি ইমাম আজম হুজুর ওযু করছেন আর দেখছেন, মহিলাটি এসে বলতেছে, হুজুর আপনি ওযু করছেন আর বারবার তাকাচ্ছেন, আপনার ওযু হচ্ছে তো? হুজুর আপনি না ফতোয়া দিয়েছেন এখনো যাবে না, কিন্তু আপনি তাকাচ্ছেন, ব্যাপার কি? আপনারটা বলি কি মাপ নাকি? হুজুর বলছে, মারে তোর এই প্রশ্নের জবাব আমি দেব, তুই একটু বাড়িতে আমার পাশে একটু যাবি। কেন? আরে আমার জামা ছিঁড়ে গেছে, বাড়িতে গিয়ে বলবে তোমাদের ইমাম আবু হানিফা হুজুরের জামা ছিঁড়ে গেছে, সেলাই করতে হবে, একটু সূচ আর সুতো দরকার, একটু নিয়ে এসে যাও। বাড়িটা পাঁচিল দিয়ে ঘেরা, দরজাটা লাগানো, ওপার থেকে সিটকিন ছিল না, লাগানো ছিল না, জাস্ট ধাক্কা দিয়েছে, পাঁচিলের দরজা খুলে গেছে। ভিতরে যারা মহিলারা ঘোরাফেরা করছিলেন তারা দ্রুত গতিতে ঘরের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। মহিলা ডাক দিচ্ছে, হ্যাঁ গো, আরে তোমরা দরজাটা খোলো। আরে আমি তো একজন মহিলা, তোমরা তো একজন মহিলা, কি ব্যাপার, আমাকে থেকে পালাও কেন, আমি বাগনা ভাল্লুক। কোনো জবাব আসে না। আরে আমি তোমাদের কাছে আমার ব্যক্তিগত কোনো দরকার আসেনি, কোনো জবাব নেই। তোমাদের ইমাম পাঠিয়েছে বল তাই এসেছে, ঠিক আছে আমি চলে গেলাম। তবে আমি যাওয়ার আগে একটা কথা বলি, ইমাম সাহেব পাঠিয়েছেন, সূচার সুতো দরকার, জামা ছিঁড়ে গেছে সেলাই করবে, দেবেন হ্যাঁ আর না? কিছু সময় পরে দেখছেন হাতে এরকম কাপড় জড়িয়ে একজন মহিলা সূচার সুতো নিয়ে জানলার ভিতর দিয়ে বলতেছে, ইশারা করে নিয়ে যাও। সূচার সুতোটা হাতে করে নিয়ে আগিয়ে গিয়ে ইমাম আজম হুজুরের হাতে দিয়ে মাথাটা নত করে দাঁড়িয়ে আছেন। আর ইমাম হুজুর বললেন, মারে তোমার সে প্রশ্নটা কি ছিল? বলে, হুজুর জবাব দেওয়া লাগবে না। কেন? আপনার বাড়িতে যে বুঝে গেছি একজন মহিলাকে কেমন থাকা দরকার, একটু জোরে বলুন, একটু আস্তে করে বলুন। মানে একজন মহিলার কেমন পর্দা করা দরকার, এই শিক্ষাটা দেওয়ার জন্য হুজুর তার বাড়ি পাঠিয়েছিলেন। একবার জোরে বলা যাবে না, চিল্লে বলা যাবে না। আজ সমাজে যুবকদের মাথা নষ্ট হয়, কারণ হচ্ছে এক শ্রেণী বেহায়ার নারীদের কারণে। ঠিক বলছে, ভুল বলছে বলুন? আর এক শ্রেণী নির্লজ্জা পিতা আছে, এরা সব খুঁজতেছে মসজিদে আল্লাহ, আর ওদের সব যত মেয়ে আছে জওয়ান যুবতী ছেড়ে দিয়েছে, ওরা সব বাজারে এখন খুঁজতেছে, দেখে আসেন নওজওয়ান যুবক ছেলেদের খুঁজতেছে ওরা। আর ওর বাপ সব মসজিদে আল্লাহ খুঁজে বেড়ায়, ও আল্লাহ পাবে? তুই আগে তোর মেয়েটা সামলা, তোর এক মেয়ে গেরাম সর্বনাশ করে ফেললো, ঠিক না ভুল বলে? অনেকে বলে আমার মেয়েটা দেখতে খুব সুন্দরী অপরূপা, লোকে দেখুক, মেয়ের চাহিদা বাড়বে, ফিরি ফিরি বিয়ে হবে, লোকে বলে বাড়ি একটা সুন্দরী মেয়ে আছে। তো মনে রেখে তোমার ওই মেয়ে নেওয়ার সময় তোমার গলায় পা তুলে আখ পেশা মেশিনের মতো পিষে সব আদায় করে নিয়ে তবে যাবে। আর ওই মেয়েটাও সুখে হবে না, ওর পেটে যা বাচ্চা তৈরি হবে, একটা ওই আব্দুল কাদের না, রুহুল আমিন না, নামাজি টামাজি হবে কি? হ্যাঁ, সব মদ খোরার মাতাল জোচ্চর বার হবে। সমাজে এমনি মাতাল বার হয়নি, এত মাতাল বেড়েছে না কমেছে? আগে সব মদ খেত বাইরে, এখন তো ঘরেও চালাচ্ছে মাশাআল্লাহ। কেন? ওই যে এখন হাইব্রিড, বলতে কোনো গন্ধ নেই, বাড়িতে খাচ্ছে, মা বলে খোকা খাচ্ছিস কি? বলছে ভিটামিন। ঠিক আছে, সপ্তাহে কিনে একটা করে খা, টাকা লাগে আমার কাছ থেকে নিস। আসলে মাতাল জানে না ছেলে খাচ্ছে কি। ওরা তো আগেকার মানুষ। এখন সব এই মদের দোকানগুলো আমি অবাক হয়ে যাই, রাস্তা দিয়ে যাই তো দেখি সোনার দোকানের চেয়ে লাইন বেশি মদের দোকান, ঠিক না ভুল বলে? ওরে বাপ রে বাপ, সব মনে হয় ওই হিন্দু লোক টোক আছে নাকি, মোল্লা টোলা নেই, এটাই মনে হয় কলিমুদ্দিন সলিমুদ্দিন দল বেশি না কম? এরা বেশি। আল্লাহ আকবার। আপনি অবাক ভাই, ওদের মদের দোকানে কোনো দরজা নেই, যেখান থেকে মাল দিচ্ছে দরজা নেই, জানালা, আগে টাকা দাও মাল লাও। ঠিক বলছি ভুল বলছি বলুন? তাহলে মদের দাম কত? আল্লাহ আকবার। সোনা অন্তত একটু হাতে দেয়, দেখো পছন্দ হলে নাও, কিন্তু মদ কোনো গল্প হবে না, আগে টাকা দাও তো ওই মদ লাও। তাহলে কত দাম সেই জিনিস নেবে বলে মুসলমান দাঁড়িয়ে আছে। আচ্ছা ওই মদ এত দাম আমাদের কাছে, আচ্ছা বলুন কোনদিন একটা পাত্র ঢেলে কুকুরকে দিয়েছেন, যে কুকুরটা খেয়ে দেখ? ঢেলে দেখবেন কুকুরকে দিয়ে, কুকুর শুকে শুকে চলে যাবে, কুকুর কখনো খাবে না। যে জিনিস কুকুরে খায় না, এই জিনিস মুসলমান খায়, ঠিক না ভুল বলুন? ইস, আবার এলার শুক্রবারে মসজিদে গিয়ে দাঁড়ায়, আল্লাহু আকবার, চেয়ে আছে ঘড়ির দিক কটা বাজে, এদিকে নিয়ে আসতে
সে আছে জানলার দিকে, কে যাচ্ছে আওয়াজ হয়েছে, সে আছে ক্যালেন্ডারের দিকে, আছে এই নামাজ পড়ে কোনো মজা পাওয়া যাবে? এই নামাজের রেহাইটাই হবে? আল্লাহ বলছে তুই তো খেয়েছিস হারাম, মদ গিলে আর শুক্রবার নামাজ পড়তে এসছি, মাথা ঠোক, কপাল ফাটা, রক্ত ঝরুক, আমি ভাববো তোর দোয়া কবুল করবে কিনা। তুই যদি হারাম খোর হোস, বান্দা তোর বাঁচানোর দায়িত্ব, হারাম খোর হলে বাঁচাবো না, আর এর গা লেলিয়ে দেবো, ওর গা শেষ কর। মায়ানমারে দেখেন রাজ্যের মুসলমান কি কাঁদে নাই? এদের চোখের পানি ফুরিয়েছে, চোখ দিয়ে বেলাট খুন বার হয়েছে, এদের দোয়া আল্লাহর কবুল হয় নাই। আপনি ভাবছেন আমরা অনেক শান্তিতে আছি, আমরা পাক্কা মুমিন, মুমিন বলে নাই, বেঁচে আছেন খালি নবীর দুয়ার ওসিলায়। আল্লাহ নবী বলেছে আল্লাহ আখিরি জামানায় আমার উম্মতেরা কোরআন বলা হবে, হাদিস বলা হবে, নবী বলা হবে, মসজিদ বলা হবে, মাদ্রাসা বলা হবে। আমি জানি তখন তাদের প্রতি গজব আসবে। আল্লাহ একসঙ্গে গজব দিবে না, এক জায়গায় যদি গজব দাও, অপর জায়গায় মুসলমানদেরকে বাঁচিয়ে রাখো। কেন হবে? আল্লাহ অন্তত এক জেলা, একটা রাজ্যে, একটা দেশে গজব হওয়াটুকুন দেখে তারা যেন একটু পরিবর্তন হতে পারে। একবার জোরে বলুন। বেঁচে আছি শুধু, বেঁচে আছি কোন সিলায় পাক্কা মুমিন বলে নাই, এটা সময় দেওয়া হয়েছে খালি যে ওদের দেখে শিখে নাও, সুধরে যাও, আজান হলে মসজিদে যাও, রমজান মাসে রোজা রাখো, যাকাত ফরজ হলে যাকাত দাও, হজ ফরজ হলে হজ করো, না হলে খোদারে মাস শুরু হয়ে গেলে এই বিপদ, এই গজব বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কারোর আছে? আর চলুন তাহলে সমাজের যুবকদের মাথা নষ্ট হয় একদল নির্লজ্জা বেহায়া ওই মহিলাদের কারণে। আর এদের পিতা যারা, এরা হচ্ছে পাক্কা নির্লজ্জা বেহায়া, এরা হচ্ছে জি নামাজ পড়ে অথচ নিজেদের ঘরের মেয়েদেরকে পর্দা পুশিদা করতে পারে না। এ নামাজ পড়ে কিয়ামতে জান্নাত পাওয়া যাবে না, বিশ্বাস করুন। ভাই কলা 5 টাকা করে দাম, পিস কত? 5 টাকা। তো যিনি বিক্রি করছে দেখছে কাস্টমার কিনছে আর ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছে, তো ভাবতেছে আমি যদি ছাড়িয়ে দেই 1 টাকা বেশি চাইলে মনে হয় দেবে, কারণ আমি ছাড়িয়ে দেব, কাজটা আমি করে দেই। তো ছাড়িয়ে এক জায়গায় জমা করে সড়ো করে রেখেছে, নেওয়া তো জুড়ে যাক, কেউ দামও বলে না। ও ভাবতেছে আগে ছালওয়ালা বলে বিক্রি হবে, পরে ছাল ছাড়ানো। বিক্রি হয়ে গেল, কেউ তো নেওয়ার লোক নেই। লাস্ট ট্রেনে একজন ফিরেছে, নেমে এদিকে তাকাচ্ছে, চকমক করছে, কোথাও কিছু নেই, বাচ্চারা গেলেই তো এখন খাবার চাইবে। দেখতেছে একজন কলা বিক্রেতা, ভাই কলা টলা আছে না? সে বললে আছে। মানে এই তো, মানে এই তো, মানে সব পোষা কলা, ছাল ছাড়িয়ে রেখেছো, এই কি মানুষ খায়? কসম খোদার ভাই কলাগুলো ভালো ছিল, দেখলাম জনগণ কিনছে আর ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছে। 5 টাকা করে পিস নিয়েছিলাম, ভাবতেছি আমি ছাড়িয়ে দেবো, 1 টাকা বেশি চাইলে দেবে, কিন্তু নেওয়া তো দূরে যাক, কেউ দামও বলে না। ভাই যা করেছি ভুল সে তো বলা যাবে না, এখন সবগুলো তুমি লাও, যা দেবে দাও। বলে কি মানুষই খায়? খালি তুমি রেখেছো, আলগা করে রেখেছো, কত জীবাণু উড়েছে, কত ময়লা উড়েছে, এই যদি খায় পেটের সমস্যা হবে, ঠিক কিনা বলুন? পেটের সমস্যা হবে, পেটের রোগ হবে, অত সহজে কি নিতে চাইবে? আর খেলেই তো সমস্যা হবে, ঠিক কিনা বলুন? জি, যে মহিলাটা বিয়ার মতো রাস্তায় ঘুরে বেড়ায়, পর্দা নেই, যার গোটা দেহ মানুষকে দেখায়, জি এই পেটটা মা বোন অনেক টাকা দাম। আপনি আমাকে ভুল বুঝবেন না, আল্লাহ যত ওলিয়া ওলিয়া গৌস সফি আব্দাল যা কিছু পাঠিয়েছে আসমান থেকে ছুড়ে দেয়নি, আল্লাহ সবই ওই মায়ের পেট ভেদ করে দুনিয়াতে পাঠিয়েছেন, তাই না? আপনার পেটটা অনেক দাম, মারে পেটটাকে ঢেকে রাখো, মানুষকে দেখাওনি তোমার পেট, তোমার পিঠ, তোমার এই মুখ, তোমার এই মাথার চুল, মানুষকে দেখাওনি, শুনে রাখো, ওতে যদি নজর লেগে যায় নষ্ট হয়ে যাবে জায়গাটা, ওর ভিতরে আর কখনো নামাজি পরেশগার আসবে না। ওর ভিতরে যা তৈরি হবে সব মদখোর, মাতাল, জোচ্চোর, ছিনতাই পাটি, দোট ঠেলা, আল ঠেলা তৈরি হবে, ওর নামাজি আর তৈরি হবে না। ঠিক ঠিক বলছি, ভুল বলছি বলুন? আজ সমাজে মাতাল, মদখোর বেড়ে যাওয়ার কারণ আসলে কারখানা ভালো না তো কারখানা মাল কি ভালো হয়? ঠিক কিনা বলুন? কারখানা যদি ভালো হয় প্রোডাকশন নিশ্চয়ই। নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নবী উম্মাত উম্মাতানিরা, আগেকার দিন অভাব ছিল, 8টা 10টা বাচ্চা ছিল, যুবকেরা ওই ঘরে শান্তি ছিল। যুবকেরা রে, আজকে আমাদের এখানে অভাব নাই, আল্লাহ টাকা দিয়েছে, পাকা ঘর হলো, দোকান হলো, এসি হলো, এসি লাগানো হলো, কিন্তু সেই ঘরে শান্তি খুঁজে পাওয়া যায় না। ঠিক না? ভুল বলছি বলুন? এই কষ্ট হচ্ছে নাকি আপনাদের?
ছেড়ে দেবো? কই তাকবীর দেন না, আরে তাকবীর। মাশাআল্লাহ, আমার চেয়েও তো সাংঘাতিক, জোর করে দেন না, আরে তাকবীর। একটু আস্তে করে দেন না, আরে তাকবীর, না আরে তাকবীর। মাশাআল্লাহ। চলুন তাহলে আমার আলোচনা প্রায় শেষের দিক। কথা কি বলছি? অভাব ছিল কিন্তু সে ঘরে কি ছিল? শান্তি। কেন জানেন? ওই ঘরে না নামাজের মাসাল্লা ছিল, কোরআন ছিল। আজকে অনেক বাড়িতে যেতে হয়, বসতে হয়, নামাজ পড়বো, পার্টি চাইলে গোটা ঘরে সিবিআই লাগে, তদন্ত হচ্ছে, নামাজের মাসাল্লা নেই। দেখছি পরের বাড়ি থেকে ধার করে আনতে নামাজের পার্টি, মুসলমান বল দাবি করে। যে ঘরে নামাজের পার্টি নেই মানে সে ঘরে নামাজই আছে। যে ঘরে নামাজ নেই, নবী বলেছেন আযান হয়ে যাবার পরে যে ঘরে নামাজি যদি নামাজে না দাঁড়ায় সেই ঘরে বর্ষার মতো গজব নাজিল হবে। শান্তি আসতে পারে না। একটা দুটো বাচ্চা, অভাব নেই কিন্তু শান্তি নেই। বাপ 8টা 10টা ছিল, শান্তি ছিল, নামাজ ছিল, কোরআন ছিল। তাই একটু জোরে বলুন। নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা ফজরের নামাজ পড়ে আগেকার দিন মার আগে কোরআন শরীফ তেলাওয়াত করতেন। ও যুবকেরা, বাচ্চারা ওঠে ঘুম থেকে, দে মা জরম দুঃখী মা। বাচ্চারা ঘুম থেকে উঠে কাঁদে, মা ডাক দেয়, বাবা আমি বারান্দায় কোরআন পড়ছি, বাবা এগিয়ে এসো। বাচ্চারা এগিয়ে যায়, মা পাশে বসিয়ে নেয়, কোরআন শরীফ তেলাওয়াত করে। বাচ্চাদের মাথায় মুখে পিঠে হাত বোলায়, কোরআন তেলাওয়াত করে। বাবা একটু করে পড়ে দি, এবার তোমাকে খেতে দেব। ও বোনেরা, ওই কোরআন তেলাওয়াতের ওসিলা বাচ্চাদের কান্না বন্ধ হয়ে যেত। বলে বলে আরো জোরে হবে না? এখন বন্ধ টন্ধ হয়, পড়ার লোক নেই, পড়ে আর এখন মায়েরা কোরআন না, সব মোবাইল ভক্ত, সিরিয়াল। রাতে কাজা হলে সকালে কাজা তুলে নেয়। ঠিক কিনা বলুন? সেই ঘরের বাচ্চারা কি ভালো হবে? এখন সব মোবাইল ভক্ত। খেতেও চাইলে খেতে, বাচ্চাদের যদি খেতেও দেয় সহজে খায় না। মায়েরা বলে এই দেখো দাও না মোবাইল, 5 মিনিট দেখবে, দুটো ভাত তো খাবে। খাচ্ছে কি আল্লাহ নিয়ামত, দেখছে কি কার্টুন, সিনেমা। এখন থেকে যদি কার্টুন ভক্ত হয়, ও কি পরে ওই নামাজ, মসজিদ, মাদ্রাসা ভক্ত হবে বলে মনে হয়? এর জন্য দায়ী দোষী কারা? প্রতিবেশী নাকি? ওই বাচ্চা না কখনো নামাজি হতে পারে না, বিশ্বাস করুন। যে বাপটা নামাজি হয়েছে, বাচ্চাদের নাতিপতাদের মসজিদে নিয়ে গেছে, যারা আজও নিয়ে আসে না? কিন্তু মসজিদে না ওই বাচ্চা একটু লাপালাপি করে বলে একদল লোক একটু রাগারাগি করে। এইসব বাচ্চাদের কেউ নিয়ে আসে বলতে মসজিদে? কি হয়েছে গো চাচা, বড্ড লাপালাপি করছে, লাপালাপি করছে। আরে ভাই, ও তো বাচ্চা বলি তো লাপালাপি করছে। কোনো বয়স্ক লোক মসজিদে লাপালাপি করে দেখেছেন? ওরা জানে এটা মসজিদের লাপালাপি জায়গা নয়, ও